বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনুষ্ঠান শুরু করার আগে আমি অনেক পর্দার আড়ালে থাকা একজন মানুষ। সবাই আমাকে চেনে না। আসলে আমি পর্দার আড়ালেই থাকতে ভালোবাসি, কিন্তু সবার দুর্যোগে সময়ের প্রয়োজনে আমি এগিয়ে আসি। আমি গোলাম কিবরিয়া, 2003 সালের আমি যোগদান। আমি 98 ডিপ্লোমা ইন নার্সিং অর্থোপেডিক সম্পাদন করেছি। প্রথমে একটা কবিতার লাইন দিয়ে শুরু করি। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। মাননীয় সভাপতি, সৎ পথের প্রতিক্রিয়া এর সেবাদানকারী মালম কল্যাণ সংগঠনের সভাপতি, যাকে এক নামে চিনে তারুণ্যের অহংকার এবং রাজপথের সৈনিক এবং সিলেটের একজন সমন্বয়ক, আমার সম্মানিত অভিভাবক, বিশেষ অতিথি শামীমা নাসরিন, যার হাত ধরে আমার বেড়ে ওঠা এবং পোস্টিং যদিও একসাথে, কিন্তু উনি আমার অনেক সিনিয়র। সম্মান শ্রদ্ধাবোধে স্মরণ করি সভাপতি এবং বিশেষ অন্য যারা আছেন, আমার নার্সিং কর্মকর্তা মিডিয়া ভাইয়েরা, আমি আবার সালাম। এবং যেহেতু আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস প্লাস আন্তর্জাতিক মিডিয়া দিবস উপলক্ষে এই আয়োজন, তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই 1820 সালে সেই জন্মগ্রহণ করা সেই মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে, যার জন্ম না হলে হয়তো আমরা এই নার্সিং পেশায় আসতে নাও পারতাম। আজ আমরা হয়তো নিজেকে পরিচয় নাও দিতে পারতাম। যেখানে আমরা ছিলাম জীর্ণ এবং ঘুণে ধরা সমাজের মধ্যে বসবাস করছিলাম, ঠিক তখনই তুমি হারিকেন জ্বালিয়ে আমাদেরকে আলোর পথ দেখিয়েছিলেন। তিনি সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সের প্রতিষ্ঠাতা। তাকে সবাই আমরা হাততালি দিয়ে এবং দাঁড়িয়ে সম্মান জানাই। আমরা সবাই বসে পড়ি। 2025 সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নার্সের যত্ন অর্থনীতিকে করে শক্তিশালী। এখন কিভাবে করে শক্তিশালী অর্থনীতিকে, সেটাই আমাদের প্রশ্ন। কারণ নার্সদের ব্যক্তিগত সুস্থতা কিন্তু বিষয় নয়। একটা মৌলিক অধিকারগুলো রক্ষা করতেও নার্স কি দরকার আছে। একটা নার্সদের সুস্থ না থাকে একটা সুস্থ জাতি আসতে পারে না। তাই সেই প্রতিবদ্ধ বিষয়ে নার্সদের যত্ন অর্থনীতিকে করে শক্তিশালী। নার্সিং একটা পেশা নয়, একটা সেবা। 1947 সাল থেকে এই আইসিএন না, ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল এটা পালন করে আসতেছে 1948 সাল থেকে। আর নার্স দিবসের মূল বক্তব্য হলো নার্সরা অখ্যাত বীর যোদ্ধা। আসলে নার্সরা অখ্যাতই থাকে। মানুষের বিপদে, মানুষের দুর্যোগে ওরা এগিয়ে আসে, তাই তো তারা অখ্যাত থেকেও সবার উপরে তারা। আমাদের যে আজকে নার্সিং এর প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন লেডি অফ ল্যাম্প। আর কি ছিলেন? ওরা বলতো ঈশ্বরের দূত। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন 15 বছর পরে তিনি ইংল্যান্ডে এসেছিলেন। তখন ইংল্যান্ড ছিল নার্স স্বাস্থ্যসেবা একবারে রোগাগ্রস্ত, যেখানে নার্সের কোনো অস্তিত্বই ছিল না এবং নার্সিং পেশাকে সবাই ঘৃণা করত। ঠিক তখনই তিনি একটা হাল ধরেন। তখন মনে হয় 47,000 পাউন্ড দিয়ে একটা তহবিল গঠন করেছিলেন। 47,000 পাউন্ড দিয়ে একটা তহবিল গঠন করেছিলেন। এবং তিনি তখন এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যদি সেই প্রতিষ্ঠা না করতেন, আজকে আমরা এই পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, একটা নিয়মিত প্রতিবেদন, এবারও অনেক কিছু লেখেছে স্বাস্থ্য এই নার্স সম্পর্কে, যা আমাদের গর্বে বুক ভরে ওঠে। আচ্ছা, না, আমি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কিছু বলি। উনি 1854 সালে তিনি নার্স প্রশিক্ষণ কেন্দ্র তহবিল গঠনের সাথে সাথে 1860 সালে গড়ে তুলেন এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল। তারপরে তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করে যে নার্সিং একটি সেবা নয়, একটা পেশা নয়, একটা সেবা। এই মহিষী নারী মৃত্যুকালে কিন্তু জানেন 35 লক্ষ পাউন্ড রেখে গিয়েছিলেন মৃত্যুকালে। তিনি তার সবচেয়ে বড় অবদান হলো নার্স আর দ্য পিস টাইম এন্ড ওয়ার টাইম, নার্সিং আর পিস টাইম এন্ড ওয়ার টাইম, এটা প্রমাণ করে গেছেন যে যুদ্ধক্ষেত্রে যে নার্সরা যে পিছিয়ে নয়। উনি ক্রিমিয়ার যুদ্ধে এই 15 জন নার্স, 17 জন ক্যাথলিক আর বন্ধুদের নিয়ে কিন্তু ক্রিমিয়ার যুদ্ধে সেবা করতে গিয়েছিলেন এবং আহত শহীদদের সেবা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের এই প্রিয়া, সে তারই পথ অনুসরণ করছে।
যুগে যুগে আসলে আমরা কত মানুষ জন্মগ্রহণ করে কত মারা যায় কেই বা তার খবর রাখে, কিন্তু কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করে তাদের আমরা মনে রাখি, সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর বাংলাদেশের যখন নার্সরা যখন অবহেলিত, নিষ্পেষিত, এবং যখন নার্সিং উচ্চশিক্ষা ভালো শিক্ষা পাচ্ছে না, তারা কর্মক্ষেত্রে যখন তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়ছে এবং নিরাপদ কর্মস্থলের অভাবে যখন ভুগছে, তারা যখন রিক্রিয়েশনাল রুম নেই, তাদের একটা বেস্ট ফিডিং বেবি কর্নার নেই, এইরকম যাওয়ার জন্য অবস্থা, আমি আয়েশাকে বলবো প্রত্যেকটা ক্লিনিক হাসপাতালে তার জন্য একটা অবদান থাকে, যে আমাদের নার্সরা যেন এই সুবিধাগুলো পায়, অন্তত মানসিক রিক্রিয়েশনটার জন্য পায় নার্সরা, এটা আয়েশার জন্য এটা ভালোভাবে তার এই সৎপথের প্রতীকদের নিয়ে দেখে। কারণ এটা আয়োজন মিটিং করলেই যে আমরা নার্স অধিকার প্রতিষ্ঠা হবে না, প্রত্যেকটা ক্লিনিকে নার্সরা বৈষম্য শিকার হচ্ছে, কর্মক্ষেত্রে নার্সরা বায়োলেন্সের শিকার হচ্ছে, কর্মক্ষেত্রে নার্সরা প্রত্যেক পর্যায়ে হয়রানি হচ্ছে, অপরাজনীতি হচ্ছে, এগুলো কেন? আমি আশা করি এই সৎপথের প্রতীকরা তার দাঁত ভাঙে জবাব দেবে এবং আমাদের নার্সকে সম্মানের একটা পেশায় বাংলায় প্রতিষ্ঠা করে আমাদের ইতিহাসে নাম লেখাবে আমাদের আয়েশার অগ্রযাত্রা সফল সার্থক হোক। আয়েশার জন্য মনে হয় আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিচ্ছবি এগিয়ে যাওয়া আসা আমি দোয়া করি, কামনা করি। আন্তর্জাতিক নার্স দিবস সফল হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য জনাব গোলাম কিবরিয়া স্যারকে। অসংখ্য ধন্যবাদ সৎপথের প্রতিক্রিয়া সংগঠনের পক্ষ থেকে এবং আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সৎপথের প্রতিক্রিয়া সংগঠনের সম্মানিতা দপ্তর সম্পাদক, নর্থ ইস্ট মেডিকেল কলেজের উম্মে সালমা বেগম, জনাবা উম্মে সালমা বেগম আপুকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসছেন অনুষ্ঠানের পর্যায়ে মঞ্চে আসছেন উম্মে সালমা বেগম। আসসালামু আলাইকুম। সেরা নার্স ও মিডিয়া সম্মেলন পদ উপলক্ষে সবাইকে আমি স্বাগত জানাই। উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম। প্রথমে আমি গর্বিত আমি একজন নার্স বলে, আর আমি প্রত্যেকটা ওয়ার্ডে যখন আমাদের নার্সকে দেখি, আমি যেখানে দেখি আমি আমার নার্সকে নিয়ে গর্ব করি। আমি মনে করি যে প্রতিটা নার্সের সাথে একটা সম্পর্ক আমাদের আছে। তো বিশেষ করে সম্পর্ক হলো কি পেশেন্ট পার্টির সাথে বা পেশেন্টের সাথে আমাদের একটা সম্পর্ক। আমি যে ওয়ার্ডে নর্থ ইস্ট নার্সিং মেডিকেল কলেজে যে ওয়ার্ডে ডিউটি করি সেটা হলো কি সাইকোলজি ওয়ার্ডে বা নিউরোলজি পেশেন্ট পার্টি। তো যখন পেশেন্টের সাথে আমি কাজ করি, পেশেন্টরা আমাকে 100 কথা বলে, কারণ এরা মেন্টালি স্টেট না। তো আমি এদেরকে এমন ভাবে আপন করে নেই যে মনে হয় যে এরা 100টা বলুক, এরা আমাকে টাচ করুক, আমাকে কথা বলুক, যাই বলুক, এদেরকে আমি এমন ভাবে আপন করে নেই যে এদের কথা আমাদের গায়ে লাগে না। কারণ আমরা নার্স, আমরা ফ্যামিলি যেটা মেনটেন করতে পারি না আমরা সেটা মেনটেন করতে পারি, আমাদের নিজেদের মতো করে নিতে পারি। আমাদের যদিও অনেক সময় পেশেন্ট পার্টির কথা শুনে কষ্ট লাগে, কিন্তু আমরা এগুলো মনে নেই না। যখন একটা পেশেন্ট সুস্থ হয়ে যায়, যখন একটা পেশেন্ট আমাদের সাথে বলে যে তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন, তোমার এগুলো আমার খুবই ভালো লাগছে, তখন আমরা সত্যিই গর্বিত একজন নার্স হয়ে। একজন নার্স হয়ে যখন একটা মাকে একটা সেবা দিতে পারি, একটা বাচ্চাকে আমরা সেবা দিতে পারি, একজনকে বলতে পারি একটা বিষয় হচ্ছে তুমি এরকম চলাফেরা করো, এগুলা কিন্তু সবাই বলতে পারে না। আমি সবসময় গর্ব করি আমার এই নার্স প্রফেশন নিয়ে। আমি যখন নার্সিং প্রফেশনে আসছি, গ্রাম থেকে আসছি, সবাই এই গ্রামের মাঝে একমাত্র আমি মনে করি নার্স আসছি মৌলিবাজার বড়লেখা এলাকা থেকে, 2-1 নার্স আছে। তো আমি যখন আসছি নার্সিং প্রফেশনে, আমার কোনো রিলেটিভই নার্সিং প্রফেশন নাই। আমার মাকে পাশের গ্রামের চাচারা বলছে তোমার মেয়ে নার্সিং এ গেছে, ওটা তো ভালো না। যখন আমি ডিপ্লোমা পাস করে পুষ্পশ্রী অ্যাডমিশন নিছি, তখন আমি আবার বাড়িতে যাওয়ার পরে আমাকে ওই চাচা ডেকে বলছে তুমি তো নার্সিং পাস করে নিছো, তে বাইরে দেশে চলে যাও, নার্সিং তো অনেক সম্মান। তো আমি বলছি হ্যাঁ চাচা আমি বাইরে দেশে চলে যাব, কিন্তু আমার এটা মাথায় রয়েছে যে তুমি তো এক সময় আমার নার্সকে নিয়ে প্রফেশনকে নিয়ে ছোট করে দেখছো, কিন্তু আমরা যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সব জায়গায় যদি আমাদের নার্সিং প্রফেশনটা তুলে ধরি, আমরা কিভাবে কষ্ট করি একটা পেশেন্টকে মেনটেন করি, একটা পেশেন্টকে আমরা বুঝাই, একটা পেশেন্টকে মেন্টালি সাপোর্ট দেই, এটা যদি আমরা নার্সিং প্রফেশনটাকে সব জায়গায় প্রফেশন তাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা গর্বিত নার্স এবং মিডওয়াইফ নিয়ে প্রতিটা জায়গায় যেন সুস্থভাবে কাজ করতে পারি। আমাদের সম্মান, আমরা যেভাবে অবহেলিত হচ্ছে, আমরা যেন সব সময় সম্মানের সহিত কাজ করে আমাদের সম্মানটা আমরা অর্জন করতে পারি। আমাদেরটা আমরা নিয়ে আসতে হবে। মানুষ তো আমাকে কেউ ছোট করে কথা বলবে, আমরা এমন ভাবে প্রেজেন্টেশন করবো যেন আমাদেরটা সবাই দেখে বলে না ঠিক আছে তুমি নার্স তোমার মতো করে আসছো। তো প্রত্যেকটা ফ্যামিলিতে যেন যদি কেউ নার্সিং এ আসতে চায়, মিডওয়াইফারিতে আসতে চায়, ডাক্তারিতে আসতে চায়, সবাই যেন তারা সাপোর্ট দেয়। বিশেষ করে মেয়েরা সাপোর্ট পায় না,
যদিও সংগ্রাম করে আসতে, আমি নিজেই সংগ্রাম করে এই প্রতিষ্ঠানে আসি। সংগ্রাম করে আসার পর আমার ফ্যামিলি আমার ফুল সাপোর্ট আগে থেকেই দিছে, এখনো দিছে। তো আমি মনে করি যে সেবা যদি খালি টাকার কারণে আমরা করি না, এটা ভুল। আমরা মন থেকে একটা পেশেন্টকে যখন সেবা দেয়, একটা পেশেন্টকে যখন আমরা আপন করে নেই, সত্যি এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। যখন পেশেন্ট যাওয়ার সময় বলে তোমার বিহেভিয়ার অনেক সুন্দর, তোমার কাছ থেকে আমরা অনেক খুশি হয়েছি, এটা আমাদের পাওয়া, এর চেয়ে বেশি কিছু পাওয়া নাই। আমরা নার্সে এটাই আশা করি একজন পেশেন্ট খুশি হোক, পেশেন্টের মানুষেরা খুশি হোক, এই জায়গাতে আয়া আবার ট্রিটমেন্ট নেও, এই জায়গাতে আমাদের বিহেভিয়ারের জন্য যেন আয়া করে না নার্সরা ভালো আছে। দুই একজনের খারাপ বিহেভিয়ার করে যে আমরা সব নার্স খারাপ, এমন কিছু না। আমরা যে খারাপ না, এটা যেন সবার মেন্টালিটি থেকে চলে যায়। আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো কি মানুষের সেবা করা, তার মতো করে বুঝানো, তারা মেন্টালি সাপোর্ট দেওয়া, তার পাশে দাঁড়িয়ে থাকা। একটা ফ্যামিলি যখন মেনটেন করতে পারে না, সেই জায়গায় আমরা গিয়ে মেনটেন করি। তা আমাদেরকে নিয়ে আসলে এরকম কথাবার্তা না হয়, আমাদেরকে সম্মানজনক, আমরা নিজের সবকিছু বিসর্জন দিয়ে তাদের সেবা করি। দিনে রাইতে 24টা ঘন্টা পরিশ্রম করে আমরা মানুষের সেবা দেই, পরিশ্রম করি, পেশেন্টের সেবা দেই। আমাদের যেন এই সম্মানটুকু সবাই দেখে, এবং এই সংগঠনের মাধ্যমে যেন পুরা বাংলাদেশে, দেশে বিদেশে সবাই যেন জানে যে নার্সরা আসলে কি। আমাদের এই সংগঠনটা আসছে যাও। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলো আয়েশা সিদ্দিকা প্রিয়া, যার মাধ্যমে আমরা অনেকেই, আমি আজকে এখানে কথা বলতে পারছি ওর কারণে, অনেকে এখানে কথা বলতে পারবো। অনেক নার্সরা ঘরে বসে আছে, অনেক 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 উচ্চ লেভেল আছে, কিন্তু কথা বলতে পারে না, তাদের অ্যাক্টিভিটি দেখাইতে পারে না। আমাদের এই সংগঠনের সৎপথের প্রতীকেরা যদি সংগঠনের মাধ্যমে সবাই সবার অ্যাক্টিভিটি দেখাইতে পারে যে আমরা নার্স হিসাবে এরকম করতে পারছি, আমাদের ধারণাটা পাল্টে দেয়, এই সংগঠনের জন্য আমরা সবাই যেন এগিয়ে আসি, এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার উপস্থাপনের জন্য উম্মে সালমা বেগম আপুকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতালের নার্সিং অফিসার জনাব মাসুদ আহমদ খান। জনাব মাসুদ আহমদ খান ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। অনুষ্ঠানের পর্যায়ে মঞ্চে আসছেন মাসুদ আহমদ খান। ধন্যবাদ। আসলে আমি বক্তব্য বা কথা বলার জন্য এখানে প্রস্তুত ছিলাম না, আমি আসছি একটু আগে। সৎপথের প্রতীকরা অত্যন্ত চমৎকার একটি নাম এবং চমৎকার কাজ করে যাচ্ছে, বিগত দিনে আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমি একটা ছোট্ট ইনভাইটেশনে এসেছি। অত্যন্ত অনেক বড় সংগঠন, এটা অনেক নাম করেছে ইতিমধ্যে, কাজকর্মে পরিচিতি পেয়েছে। মনে হচ্ছে সৎ পথে আছি আলহামদুলিল্লাহ, এর জন্য হয়তো এখানে একটা ডাক পেয়েছি। আর এখানে যারা আছেন বা প্রধান একজন প্রিন্সিপাল মহোদয় সহ আরো যারা অতিথি আছেন, আসবেন বা এখন উপস্থিত আছেন, সবাইকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আর আজকে এখানে আসলে একটা স্পেশাল ডে হচ্ছে 12ই মে, যেটা নার্স, আমাদের আন্তর্জাতিক নার্সেস দিবস। তো আমরা আরো বেশ কয়েকটা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করে, নিজের হাসপাতালেও প্রোগ্রাম ছিল, সবকিছু শেষ করে এখানে আসছি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে। এবার একটু আপনারা জানেন হয়তো একটু বিতর্কিত হয়ে গেছে, তারপরেও যেহেতু এটা আন্তর্জাতিক একটা নার্সেস দিবস, আমরা দিবসের বিশেষ করে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থে, আমাদের আইডল, ওনার সম্মানার্থে আমরা দিবসটাকে চেষ্টা করছি যথাযোগ্য মর্যাদায় পালন করার। আর আমরা তো আসলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই আদর্শ সারা জীবন স্টুডেন্টস লাইফ থেকে নিয়ে আমরা তো শুনে আসছি, পড়াশোনাও করে আসছি, আমরা এগুলো নিজেদের মধ্যে ধারণ করব। আর এখানে তো উপস্থিত আছেন শামীমা আপা সহ যারা, ওনারা বলবেন, আমরা শুনবো। আমি আসলে অপ্রস্তুত ভাবে আর কিছু বলছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি নার্সিং অফিসার মোসাম্মদ ইয়াসমিন বেগম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, অনেকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোসাম্মদ ইয়াসমিন ম্যাডামকে ওনার মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। সবাইকে সৎপদের প্রতীকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমি মুসাম্মদ ইয়াসমিন বেগম, সিনিয়র স্টাফ নার্স, সিলেট এমজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি তো জানি না যে আমার কিছু কইতে হইব বা কোনো কিছু ইয়ে করতে হইব, হঠাৎ করে আমাকে ডাকছেন। আমি অসুস্থ, আমি বলতে পারি না সবকিছু। আমি আসলে খুশি হয়েছি যে এখানে আসার জন্য, আর আসতে পারছি দেখে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোসাম্মদ ইয়াসমিন ম্যাডামকে। সম্মানিত উপস্থিতি, আপনারা নেক্সট থেকে যদি বক্তব্য দিতে চান তাহলে নাম এন্ট্রি করতে পারেন এখানে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিকভাবে সুযোগ প্রদান করার ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানে 2 মিনিটের জন্য এখন বিরতি দেওয়া হয়েছে। সভাপতির অনুমতি ক্রমে 2 মিনিটের জন্য বিরতি প্রদান করা হইল।